এই মুচি, আমার জুতোটা ঠিক করে দে তো। আচ্ছা তুমি খুলে দাও, আমি পরিষ্কার করব। এই মুচির বাচ্চা, এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোকে বলা হয়েছে তুই জুতা পরিষ্কার করবি, এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, ঠিকই তো তুই। আরে মেঘ তুমি, ছি ছি, আমি এগুলো কি দেখতেছি, কি দেখলাম? তুমি শেষ পর্যন্ত মুচির কাজ করতেছো। ইয়ে মানে কি? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে, আমি তোমাকে টাকা দিতাম। আরে কথা বলবে কি করে? দেখতে পাচ্ছিস না লজ্জায় তো কথাই বলতে পারতাছ না। আর তুই জানিস না ওর বাবা একজন মুচি আর ও একজন মুচির ছেলে। কি বলিস রূপা? মানে সত্যি সত্যি ওর বাবা কি মুচি? কেন তুই জানিস না? ও মাই গড, আমি তো সব কিছুই জানি না। এই বাটপারে বাচ্চা, এই বাটপার, তুই আমার সাথে বাটপারি করছিস, আমার কাছে লুকাইছিস যে তোর বাবা একটা মুচি। ভাগ্য ভালো ভার্সিটির সবাই জানে না যে তোর সাথে আমার রিলেশন, জানলে ভাবতো আমার মান সম্মানটা কোথায় থাকতো। আমার বাবা যে মুচি, আমি এটা লুকাইতে যাবো কেন? আর তুমি কি আমার কাছে কোনোদিন জানতে চাইছো আমার বাবা কি করে? আর আমার বাবা কি করে, বাবার যোগ্যতা কি, এটা দিয়ে তুমি কি করবে? তুমি তো আমার লগে প্রেম করতেছো, আমার কি যোগ্যতা এটা জানলেই তোমার হইব। আসলে বুঝতে পারছি তোমাকে মতো মাইয়া গো অনেক লোক, তোমরা সব কোটিপতি পোলার লাগে প্রেম করতে, আর বাপের জন্য কোটি কোটি টাকা থাকে। তোমাদের মতো এরকম লোভী মাইয়া গো জন্যই আজকে সমাজের এই অবস্থা। মা কি হয়েছে? তোকে বলেছিলাম না ও একজন মুচির ছেলে, এই সেই মুচি। ও আচ্ছা, তাহলে এই হচ্ছে মুচির বাচ্চা না? নিজে একটা মুচি মেথর, ছেলেরা তো কোনোভাবে ভার্সিটিতে পড়াইতেছেন, তা ছেলেরা কি এই শিক্ষা দিছেন নাকি এটাই শিখান প্রতিদিন যে ভার্সিটিতে যাবি, বড় লোকের মেয়ে পটাবি, নিজের জীবন সেটেল করবি, তাই না? এগুলোই তো শিখাইছেন, তাই তো ছেলে এত বড় সাহসটা পাইছে। না মা না, তুমি ভুল বুঝতেছো। আমার ছেলেরা আমি এরকম কোনো শিক্ষা দেই নাই আমি। এই চুপ থাক বুইড়া, আবার মুখে মুখে তর্ক করতেছিস, আজকে তো তোর খবর আছে। বাবা উঠো, তোর এত বড় সাহস! এতক্ষণ ধরে আমি তোর অনেক সম্মান দিছি, আর সম্মান দেব না। তুই আমার বাবার গায়ে হাত দিছস, আমার ফেরেশতার মতো বাবা, তোরে আমি না 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 বাবা, না বাবা না, এইভাবে না। তুমি একদিন প্রতিষ্ঠিত হয়ে এই অপমানের প্রতিশোধ তুমি নিবা। ইস, আসছে মুচি আর মেথর প্রতিষ্ঠিত হয়ে তারপর প্রতিশোধ নিবে। এই সমস্ত স্বপ্ন না দেখিস না, সারা জীবনে জুতাই ঘষতে হবে। ফকিন্নির বাচ্চা, চল তো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। কুকুরে কামড় দিলে তো আর কুকুরের কামড় দেওয়া যায় না। তবে আমি তোমার আদর্শে বড় হইছি, আমি একদিন অনেক বড় হইয়া দেখাই দিব। এমন হইতে পারে আল্লাহ যদি চায় এই মাইয়া আমার পার কাছে এসে পড়বে। স্যার, একটা মেয়ে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, স্যার পাঠাবো ভিতরে? আচ্ছা ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে আসুন আসুন, ভেতরে আসুন। আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি হচ্ছে মেঘ। ইউনিভার্সিটিতে তোমার সাথে আমার রিলেশন ছিল, আমার এক্স বয়ফ্রেন্ড। তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? আরে তোমাকে না চেনার কি আছে বলো মেঘ। আমাকে তুমি করে নয়, আপনি করে বলুন। সরি স্যার। তো এখানে কি কাজে এসেছেন? আমার একটা জব খুব প্রয়োজন, আপনি আমার সিভি আর পেপারসগুলো একবার দেখুন। আমাকে জবটা প্লিজ দেন, আমার জবটা খুবই দরকার। আমার 6 মাসে একটা বেবি আছে, আর আমাকে আর আমার বেবিকে ফালাই রেখে আমার হাজবেন্ড চলে গেছে। আমার খুবই দুরবস্থা, এই জবটা যদি না হয় আমি আমার বেবিকে নিয়ে চলতে পারবো না, না খেয়ে মরবো। আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না, তুমি ভুলে গিয়েছো। আচ্ছা কিসের এত অহংকার ছিল তোমার? আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, হ্যাঁ আমি মানছি যে আমার বাবা মুচি, এই জন্য আমি মুচির কাজ করছি। কেন করেছিলাম? আমি মাঝে মধ্যে আমার বাবাকে সাহায্য করি, আর পার্ট টাইম হিসেবে যে কোনো কাজ করে এটা তো দোষের কিছু না। তুমি শিক্ষা দীক্ষা অর্জন করেছো ঠিকই, কিন্তু মানুষ হইতে পারো না। মানুষ চুরি ডাকাতি না করে যে কোনো কাজ করতে পারে। যারা কাজকে তুচ্ছ করে না, তাদের পরিণতি আজকে এরকম হয়। দেখো তুমি আমাকে কত অপমান করেছো, আর সেই তুমি এই মুচির ছেলের কাছে এখন চাকরির জন্য এসেছো।
আমি তোমাকে মাফ করে দিতাম, সব ভুলে যাইতাম, কিন্তু তুমি আমার ফেরেশতার মতো বাবার গায়ে হাত দিয়েছো। তোমার মতো মেয়েকে আমি কোনো সাহায্যই করতে পারবো না। আসলে কি মেঘ জানো, দুনিয়াতে এই টাকা পয়সা ক্ষমতা রূপ যৌবন কোনো কিছুই স্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। তবু আমরা মানুষেরা কত দাপট করি, লড়াই করি, অহংকার করি। দেখো আজকে আমার অবস্থা, কোথায় ছিলাম আর কোথায় চলে আসছি। আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে কি জানো, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না। তার জলযন্ত্র প্রমাণ আমি নিজে। শোনো, আর একটা কথা বলবে না। হ্যাঁ, আমি তো মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, আমার মধ্যে শিক্ষা দীক্ষা আছে। কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না। এনিওয়ে, আমি তোমার জন্য না, তোমার ছেলের জন্য 2 লক্ষ টাকা দিলাম। এটা দিয়ে ওর সেবা যত্ন করো, যাও। আমি তোমাকে কোনো হেল্পই করতে পারবো না। আউট।